প্রিয় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীর জন্য সাধারণ গণিত সেট ও ফাংশনে কিছু এমসিকিউ পরীক্ষা আসার মতো কিছু এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এমসিকিউগুলো করলে পরীক্ষায় কমন পাওয়া যাবে। ১ নাম্বার এমসিকিউটা দেখতে পাচ্ছ, এ ইজ ইকুয়াল টু এর উপাদান সংখ্যা দেওয়া আছে ১, ২, ৩, ৪ মানে ৪টি উপাদান দেওয়া আছে। এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করে আমরা এর মান বের করতে পারবো। তাহলে দেখো, এটা এভাবে লগ তুলবা। উপসেটের সবসময় বেস হয় ২। তাহলে এটা আমরা বের হয়ে যায়, এখানে পাওয়ারটা দেবো আমরা এক্স, এনের পরিবর্তে আমরা পাওয়ারটা দেবো এক্স। তা বের হয়ে তারপর সমান উপাদান আছে ৪টি, তাহলে ৪ সমান ৪। তার শিফট ক্যালকুলেট, এখানে আমাদের এক্সের মান চাওয়া হয়েছে, ০ আর ১ বাদ দিয়ে তুমি যে কোনো মান বসাতে পারবে। ২ বসাও, সমান চিহ্ন দাও, আশা করি উত্তর এসে পড়বে। একটু ওয়েট করো, উত্তর এসে পড়বে। আর ১৬। তাহলে এর উপসেট সংখ্যা হলো, মোট উপসেট সংখ্যা হলো ১৬টি। আশা করি বুঝতে পারছো। পরেরটা প্রকৃত উপসেট চাওয়া হয়েছে। সেম অঙ্ক, প্রকৃত উপসেট আছে একটি উপাদান কম। তাহলে এটার উপসেট হবে ১৬টি, তার প্রকৃত উপসেট হবে একটা কম, তাহলে ১৫টি। আশা করি বুঝতে পেরেছ। দ্রুততম সময়ের মধ্যে আনসার বের করা যাবে। ৩ নম্বর প্রশ্নটা দেখো। ৩ নম্বর প্রশ্নটা, কোনো সেটের শক্তি উপসেটের উল্টা। এখানে উপাদান সংখ্যা দেওয়া আছে, শক্তি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো, এখন আমরা লগ বেস সবসময় 2 পাওয়ার 32 চাওয়া হয়েছে। 32, এই 32 সমান দাও, উত্তর হয়ে যাবে এই 5। আশা করি বুঝতে পারছো। তাহলে উপাদান সংখ্যা হলো 5। পরেরটা, তো এখানে সেটের উপাদান সংখ্যা 31 হলে ওই সেটের প্রকৃত উপসেট, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 31 হলে প্রকৃত উপসেট, এটা প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, এটা হবে কোনো শক্তি সেটের উপাদান সংখ্যা 31 হলে ওই সেটের প্রকৃত উপাদান সংখ্যা কত? তাহলে এখানে যে শক্তি সেটের প্রকৃত উপসেট সংখ্যা, এটা প্রকৃত উপসেট হবে, প্রকৃত সেট হবে 31। তাহলে উপাদান সংখ্যা, তাহলে শক্তি সেটের মোট উপাদান সংখ্যা হবে 32টি। প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা হলো 31। এটা প্রশ্নে একটু মিস্টেক আছে। তাহলে 31, তাহলে উপসেট হবে 32টা, একটা বেশি। তাহলে 32টা হলে তাহলে সেম এর মতোই হবে, তার মান হবে 5টি। ওই সেটের উপাদান সংখ্যা হবে 5টি। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, নাম্বার 5 নম্বর। এটা দেখো, ফাংশনের একটা মান দেওয়া আছে, x³ - 4x + 3 হলে f(-1) এর মান কত? তাহলে ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করে আমরা কীভাবে এটা দ্রুততম সময়ের মধ্যে করতে পারি দেখো কি বলছে। প্রথমে আমরা এই মানটাকে উঠাবো। দেখো, এই মানটাকে আমরা উঠাবো। x³ - 4x + 3। দেখো, x³ তাহলে শিফট দিয়ে অ্যালফাবেট দিয়ে x³ তোলো, এই পাওয়ার কিউব, নেমে আসো মাইনাস, এই দেখো -4x + 3, -4x, তাহলে 4 অ্যালফাবেট x + 3। দেখো, এটা ক্যালকে চাপ দিবা। ক্যালকে চাপ দিলে এটা মান চাওয়া হবে। কি মান চাওয়া হবে? যে মানটা চাইছে -1, তাহলে এক্সের মান -1, তাহলে -1 দিয়ে ইকুয়াল দাও, উত্তর পেয়ে যাবো। তাহলে উত্তর হবো 6। যদি মান চেঞ্জ মনে করো এখানে -1 দেওয়া আছে, এটা মনে করো হাফ চাইতে পারে, মনে করো হাফ, তাহলে আবার ক্যালকে চাপ দিবা, দিয়ে হাফ দিবা 1 ডিভাইডেড
টু, যদি হাফ চা তাহলে দেবো দেখো এই 9/8 হবে। যদি মাইনাস হাফ চা তাহলে ক্যালকে চাপ দিয়ে -1/2 চাপ দিয়ে ইকুয়াল দিব, দেখো আনসারে বেড়ে যায় মাইনাস, চাপ দিলে 39/8 হবে। আশা করি বুঝতে পেরেছ। তার পরেরটা দেখো একটু ব্যতিক্রম। দেখো পরেরটা কি বলছে, ফাংশন অফ এক্স সমান x³ - x - 24 হলে এক্স এর কোন মানের জন্য f(x) সমান 0 হবে। তাহলে আমরা এটাই করতে পারি যে এটা সমাধান করতে পারি, এটা ইকুয়েশন মোডে করতে পারো। তাহলে এর মান হলো 0, কারণ f(x) সমান 0 হয়েছে। তাহলে দেখো আমরা এটা ইকুয়েশন মোডে, ক্যালকুলেটর দ্রুত ইকুয়েশন মোডে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা মোড়ে যাব, মোড়ে যেয়ে দেখো ইকুয়েশন মোড হলো 5 নাম্বার। এখন দেখো এটা x³ 3 ডিগ্রিতে আছে, তাহলে x³ হলো 4 নম্বর ইয়েতে, দেখো 4 নম্বর ইয়েতে 3 ডিগ্রিতে আছে। তাহলে দেখো এখানে x এর মান চাওয়া হচ্ছে, x এর সহগ চাওয়া হচ্ছে, x এর সহগ হলো 1, তাহলে 1 দিয়ে সমান চিহ্ন দিবা। এখন x² তো নাই এখানে, বিটা হলো x² এর সহগ, তাহলে x² যে নাই তাহলে 0 দিবা, সমান দাও। এখানে x এর সহগ -1, এই যে -1 দাও, -1 যে সমান চিহ্ন দাও। তারপরে কনস্ট্যান্ট -24 সমান চিহ্ন দিয়ে ইকুয়াল দাও। দেখো আনসার বের হয়, এই যে আনসার 3। তাহলে x এর মান 3 হলে, তাহলে এটাই x এর মান 3 হলে f(x) সমান 0 হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, পরেরটা হলো যে এখানে দেওয়া আছে ফাংশন x এর মান দেওয়া আছে, ফাংশন অফ x সমান x⁴ মাইনাস mx² + 5 হলে f অফ -1 0 হলে m সমান কত। তাহলে f অফ -1, তাহলে x এর মানটা এখানে দেওয়া আছে, x এর মানটা এখানে -1 দেওয়া আছে। তুমি ইচ্ছে করলে এই মানটা তুমি কী করতে পারো, এই মানটাকে তুমি ক্যালকুলেটর স্বাভাবিক মোডে নিয়ে আসলাম। x⁴, দেখো x⁴ মানে x এর পাওয়ার -1, তা ব্র্যাকেট দিয়ে -1 ব্র্যাকেট পাওয়ার 4, এই 4 নেমে কাজটা নিচে নামাও। হ্যাঁ, মাইনাস mx², m বলতে এখানে আমরা চলক ধরবো x, m বলতে আমরা চলক ধরবো এখানে x। হ্যাঁ, ব্র্যাকেট -1 ব্র্যাকেট, আচ্ছা এটা হলো মাইনাস আছে, তাহলে মাইনাসটা দাও, কাজটা এটা নিয়ে আসে মাইনাসটা দাও, মাইনাস। হ্যাঁ, পরেরটা হলো x², তাহলে স্কোয়ার দাও, স্কোয়ার, এই যে স্কোয়ার। তারপর হলো +5, তাহলে এর কাছে নিচে নামাও, +5। হ্যাঁ, ইকুয়াল, ইকুয়াল 0 দেবো, 0 ইকুয়াল 0। তাহলে শিফট ক্যালকুলেট, এটা মান চাওয়া হচ্ছে, মান দাও 2, দেখো 6, x এর মান 6 হবে, m এর মান 6 হবে। তাহলে বুঝতে পারছো এখানে m এর মান 6, এখানে দেখতে পাবে m এর মান এখানে 6 হবে, এখানে 6। আশা করি বুঝতে পারছো। এখন এরকম ভগ্নাংশ আকারও থাকতে পারে পরীক্ষায়, ভগ্নাংশ আকারও থাকতে পারে, f অফ y সমান এত হলে f অফ -1 হবে। তাহলে আমরা সরাসরি আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা আমরা সরাসরি উঠাবো। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা আমরা সরাসরি উঠাবো, ভগ্নাংশটা উঠাবো। তাহলে দেখো ফ্র্যাকশনের এখানে টুলস দেওয়া আছে, দেখো ফ্র্যাকশনের এই যে ফ্র্যাকশন, এখন কি আছে 3y + 1, তাহলে 3, এই 3, দেখো 3y তো এখানে নাই, এখানে আমরা চলক দেবো x, 3x + 1, 3x + 1, তার +1, কাজটা নিচে নামায় দেখো কি আছে 3x +, তারপরে y - 1, y বলতে এখানে x দেবো, y বলতে অ্যালফাবেট x -1। দেখো এখানে বলছে এর মান, তাহলে এখানে ক্যালকে চাপ দেবা, তাহলে x এর মান চাওয়া হয়েছে, x এর মানটা কত -1, তাহলে -1 দাও, এই যে -1 দিয়ে ইকুয়াল দাও, এই যে 1 বের হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো।
তারপর দেখো পরেরটাও সেম দেখো, এখানে ভগ্নাংশ উঠাবা, পরেরটাও সেম দেখো এখানে আমরা প্রথমে ভগ্নাংশ উঠাবো, ক্যালকুলেটরে আমরা ভগ্নাংশ উঠাবো, এই ভগ্নাংশ উঠালাম 1 প্লাস এক্স স্কোয়ার অ্যালফাবেট এক্স স্কোয়ার প্লাস অ্যালফাবেট এক্স টু দি পাওয়ার 4, আমরা এখন ভগ্নাংশটা নিচে নামাবো, কাজটা নিচে নামাবো, এক্স স্কোয়ার অ্যালফাবেট এক্স স্কোয়ার, এটার মান চাইছে, এটার মান -1 চাইছে, তাহলে এটা আমরা কী করবো, ক্যালকে চাপ দেবো, দিয়ে কী চাওয়া হয়েছে, এক্সের মান চাওয়া হয়েছে, তো এক্সের মান কত এখানে -1, দেখো -1, যে -1 বসায় দিয়ে ইকুয়াল দিবা এই 3, তাহলে উত্তর হয়ে যাবে 3, এই যে উত্তর, এখানে এটার মান হবে 3। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্নটা বলছে 6x - y = 1 এবং 3x + 2y = 13, এটা একটা ক্রমজোর দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে। তোমরা এটা ক্রমজোরটা এইভাবে উঠাও, ক্রমজোরটা তোমরা এটা খাতায় উঠায় নেবা, তোমরা একটু বোঝাই দিতেছি, যে ইকুয়েশন মোড করে যেমন 6x - y = 1 দিতে পারো, আবার এই দ্বিতীয়টা সমান এই দ্বিতীয়টা 3x + 2y = 13, তাহলে এটা আমরা যদি ইকুয়েশন মোড করি, তাহলে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটার আনসার করতে পারবো, এক্স এর মান করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা সেটআপে যাব, মোডে যাই ইকুয়েশনে, ইকুয়েশন 5 নম্বরে দেখো, 5 নম্বর ইকুয়েশন, এই যে, তাহলে আমরা প্রথমে কী করব, 1 নম্বর ইয়েতে যাব, 1 নম্বর ইয়ে। এখন দেখো এখানে এক্সের মান চাওয়া হচ্ছে, এক্সের সহগ চাওয়া হচ্ছে 6, তাহলে এক্সের সহগ 6 ইকুয়াল ওয়াই সহগ -1 ইকুয়াল কনস্ট্যান্ট 1, এই যে 1, কনস্ট্যান্ট 1, এই যে 1। তারপরে সমীকরণ চাওয়া হচ্ছে এক্সের সহগ 3, এই যে এক্সের সহগ দেখো 3 সমান ওয়াই সহগ 2 সমান কনস্ট্যান্ট 13, এই যে কনস্ট্যান্ট 13 সমান, চাপ দাও, এখন চাপ দেওয়া যায়, এক্সের মান 1, ওয়াই মান 5, তাহলে 1 আর 5 হবে, তাহলে এখানে এক্স ওয়াই হবে 1 আর 5। তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে কীভাবে ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করে আমরা আনসার বের করতে পারি, আশা করি বুঝতে পেরেছো। পরেরটাও সেম, কীভাবে পরেরটা সেম দেখো, এখানে আমার দেখো 2x প্লাস, এখানে প্রশ্নটা ভুল আছে, 2x প্লাস, আচ্ছা 2x ঠিক আছে, 2x + y = 6, আর নিচে দেওয়া আছে x - y = 3, তাহলে এটা ক্যালকুলেটর হ্যাক্স সেম, দেখো সেম, আমরা ক্যালকুলেটর স্বাভাবিক মোডে নিয়ে এসে আমাকে ইকুয়েশন মোডে নিয়ে আসবো। দেখো ইকুয়েশন কীভাবে মোড নিয়ে যাবো, প্রথমে মোডে চাপ দেবো, ইকুয়েশন 5 নম্বরে, তাহলে 1-এর চাপ দেবো। এখন দেখো তাহলে এক্সের সহগ, এখানে দেখো এক্সের সহগ 2, তাহলে 2 দিয়ে সমান চিহ্ন দেবো, তো ওয়াই সহগ 1 দিয়ে সমান চিহ্ন দেবো, তা কনস্ট্যান্ট 6, এই 6 সমান চিহ্ন দেবো। তারপরটা চাচ্ছে এক্সের সহগ 1 সমান চিহ্ন দেবো, তা ওয়াই সহগ -1 সমান চিহ্ন দেবো, তারপর কনস্ট্যান্ট 3 সমান চিহ্ন দেবো। তাহলে দেখো এক্সের মান 3, ওয়াই মান 0, তাহলে 3 আর 0, মানে এক্স ওয়াই হবে, এক্সের মান 3 আর ওয়াই মান 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ইকুয়েশন মোডে আনতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে, তাহলে বুঝতে পারছো। এখন 12 নম্বর দেখো, 12 নম্বর প্রশ্নটা বলছে যে 3x = y + 3 সরলরেখার উপরের বিন্দু কোনটি? দেখো এটা তুমি কি করবা, এটা তোমাকে একটা জিনিস বুঝতে পারতে হবে, যে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো দিয়ে এখানে টেস্ট করে দেখতে হবে কোন অপশনটা দুই পাশে সমান হবে। এখন দেখো প্রথমটা হলো এক্সের মান, পরেরটা হলো ওয়াই মান। আমরা এক্সের মান 0 বসাই তাহলে এখানে 0 হবে, আর ওয়াইয়ের মান যদি এখানে -2 বসাই তাহলে এটা ওইবার 0 হবে না, এখানে 0, এখানে নেব 1, তাহলে এটা এই আনসার এটা হবে না। এক্সের মান যদি -2 বসাই তাহলে -2 বসালে -6, আর ওয়াইয়ের মান 3 বসাই তাহলে হবে 9, তাহলে এটাও হবে না। এখন দেখো গ নম্বরটা দেখো, এক্সের মান যদি 1 বসাই তাহলে 3, ওয়াই মান যদি 1 বসাই তাহলে হবে কিন্তু 4, তাহলে এটাও হবে না।
ঘ নম্বরে দেখো এক্সের মান 2 বসাই তাহলে 6, 2 বসলে 3 দোকানে 6, আর ওয়াই মান 3 বসাই তাহলে 3 আর 3 6, তাহলে এটাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এখন 13 নম্বর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ফাংশনটি 1 নম্বর বলছে 1 3 বিন্দুগামী। দেখো এখানে এক্সের মান যেন 1 বসাও, তাহলে এক্সের মান 1 বসালে 2 আর 1 3, তাহলে ওয়াই সমান 3, তাহলে হ্যাঁ বিন্দুগামী, তাহলে এটা কারেক্ট। এটা একটি সরলরেখা সমীকরণ, হ্যাঁ এটা যেহেতু এটা একটা সরলরেখা সমীকরণ মানে এটার ঘাত 1, চলকের ঘাত 1, এই জন্য একটা সরলরেখা সমীকরণ, এটা ঠিক আছে। লেখছি এটা বৃত্ত না, বৃত্ত না, বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এই আকারের সমীকরণটা হলো বৃত্তের সমীকরণ, তাহলে এটা বৃত্তের সমীকরণ না, তাহলে এটা হবে না, আনসার এটা কারেক্ট না। ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখাটি, ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখাটিকে সেট করে, হ্যাঁ এখানে মনে করো এক্সের বিভিন্ন মান বসালে যেন ওয়াইয়ের মান 1 হয়, তাহলে বুঝতে হবে এক্সের মান যদি আমরা 0 বসাই তাহলে ওয়াইয়ের মান 1 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখাটিও সেট করে, তাহলে এটাও কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।